এক সময়ে একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক দম্পতি রহমান এবং মর্জিনা। অনেক বছর পর তাদের কোল আলো করে এলো এক ছেলে, যার নাম তারা রাখলেন আরিফ। আরিফকে বড় করতে গিয়ে রহমান ও ফাতেমা তাদের সব সুখাহ্লাদ বিসর্জন দিলেন। মর্জিনা অন্যের বাড়িতে কাজ করে এবং রহমান নিজের ছোট জমিতে অক্লান্ত পরিশ্রম করে যা আয় করতেন তার সবটাই তারা আরিফের পড়ালেখার পেছনে খরচ করতেন। আরিফ ছিল খুব মেধাবী, সে সব সময় ক্লাসে প্রথম হতো। রহমান ও মর্জিনা বুঝতে পারলেন এই ছোট গ্রামে আরিফের বড় স্বপ্ন পূরণ হবে না। তাই অনেক কষ্ট করে তারা কিছু জমি বিক্রি করে এবং মানুষের কাছ থেকে ধার নিয়ে আরিফকে শহরে পাঠালেন উচ্চশিক্ষার জন্য। শহরে গিয়ে আরিফ এক নতুন জীবনের স্বাদ পেল, নতুন বন্ধু, নতুন পরিবেশ, সবকিছুতে সে এত মগ্ন হয়ে গেল যে ধীরে ধীরে তার বাবা মায়ের কষ্টের কথা ভুলে যেতে লাগল। ব্যস্ততার অজুহাতে সে বাবা মাকে ফোন করা বা তাদের খোঁজখবর নেওয়া প্রায় ছেড়েই দিল। গ্রামে রহমান আর মর্জিনা অধীর আগ্রহে আরিফের পথের দিকে তাকিয়ে থাকতেন। তাদের কোনো চাওয়া ছিল না, শুধু একটু ভালোবাসা আর ছেলের খবর শুনতে চাইতেন। কিন্তু আরিফের কাছ থেকে কোনো খবর আসত না। একদিন রহমান ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। অনেক চেষ্টা করলেন তার চিকিৎসা করানোর, কিন্তু টাকার অভাবে তা সম্ভব হল না। মৃত্যুর আগে রহমান শুধু একবার আরিফকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আরিফ তখনও এল না। রহমান মারা যাওয়ার পর মর্জিনা একেবারে একা হয়ে গেলেন। গ্রামের মানুষ তাকে সাহায্য করত ঠিকই, কিন্তু ছেলের শূন্যতা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। তিনি শেষ চেষ্টা হিসেবে আরিফকে একটি চিঠি লিখলেন, তাতে তার দুঃখ আর রহমানের শেষ ইচ্ছার কথা লিখেছিলেন। কিন্তু আরিফ চিঠির কোনো জবাব দিল না। এদিকে আরিফ শহরে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল। তার অনেক টাকা, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। একদিন হঠাৎ তার বাবা মায়ের কথা মনে পড়ল। তাদের কষ্ট, তাদের ভালোবাসা, সবকিছু তার চোখের সামনে ভেসে উঠল। সে বুঝতে পারল জীবনে সে কত বড় ভুল করেছে। অনুশোচনায় তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরিফ তার বাবা মাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। সে হয়তো এখন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তার জীবনে বাবা মায়ের ভালোবাসা আর দোয়া নেই। আরিফ বুঝল জীবনের সফলতা শুধু টাকা বা প্রতিপত্তিতে নয়, বাবা মায়ের দোয়া আর ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ।